আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের ছোট স্তন বড় করার কার্যকারী 3টি হোমিওপ্যাথি ঔষধ। দেশের এবং প্রবাসের মাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। মেয়েরা স্বভাবতই গোপন স্বভাবের হয়ে থাকে, অর্থাৎ কোনো কিছু প্রকাশ করতে চায় না। তাদের একটা সমস্যা হলে তার গার্জিয়ান বাবা মাকে, বড় ভাই ভাবিকে জানাবে অথবা বিয়ের পরে স্বামীকে জানাবে, এটা তারা চায় না, তারা গোপন রাখতে চায়। কিন্তু আসলে গোপন রেখে কোনো কিছু হয় না, তার প্রভাব কিন্তু নিজের উপরে পড়ে যায়। অনেক মেয়েদের দেখা যায় যখন যৌবন শুরু হয় তখন স্তনগুলো ছোট থাকে, ধাপে ধাপে কিন্তু স্তন আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হয়ে একটা পর্যায়ে গিয়ে বিয়ের পরে যখন বাচ্চা হয়, বাচ্চা বুকের দুধ খায় শেষ হয়ে গেলে আবার কিন্তু স্তনগুলো ছোট হয়ে যায়। মানে আগে বড় ছিল বাট ছোট হয়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় যে যৌবনের শুরুতেই ছোট, সে ছোট রয়ে গেলে সেটা আর বড় হয় না। তা মহিলাদের সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু স্তনে। স্তন যদি ছোট হয় তাহলে যে কাপড় চোপড় ব্লাউজ সালোয়ার কামিজ পরবে কোনো কিছু কিন্তু গায়ে ফিটিং হবে না, অর্থাৎ বডির শেপটা সঠিকভাবে আসে না। এই জন্য স্তনটা বড় হতে হবে, অর্থাৎ বডির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হতে হবে যেন কাপড় চোপড় পরলে ভালো দেখা যায়। তা না হলে অনেক অবিবাহিত মেয়েদের যখন বিয়ের জন্য দেখতে আসে, অনেক সময় কিন্তু বরপক্ষ যদি স্তনগুলো বড় না হয় তাদের সঙ্গে মহিলারা আসে। আর এখনকার দিনে কিন্তু ছেলেরা অনেক খুঁটে খুঁটে দেখে সবকিছু, হাঁটিয়ে দেখে, দাঁড়িয়ে দেখে, কথা বলে দেখে, সব সেভাবেই করে। আর সে পছন্দ করে না, বিয়ে পর্যন্ত কিন্তু ভেঙে যায়। আবার অনেক স্বামী দেখা যায় যে স্ত্রীর যদি স্তন ছোট হয়ে থাকে তারা তারা ফিজিক্যালি তারা স্বামী মজা পায় না, তারা সুখ পায় না স্ত্রীর কাছ থেকে, বাইরে নিয়ে যে অপমানিত হয়। স্ত্রীর ফিগার ভালো না এবং নিজেও ফিজিক্যাল ভাবে সে সুখী হতে পারে না। তখন অনেক স্বামী দেখা যায় স্ত্রীর প্রতি খুশি থাকে না, সুখ পায় না, তখন বাইরের পরকীয়ায় লিপ্ত হয় এবং মহিলাদের অনেক কিছু বলতে থাকে, তোমার এইটা ভালো না, তোমার দেখতে ভালো না, তুমি সুখ দিতে পারো না, ইত্যাদি। পরকীয়ার থেকে অনেক সময় দেখা যায় যে বিবাহ পর্যন্ত হয়ে যায়, ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, শুধু একটা কারণে। তাই এই বিষয়ে মেয়েদেরকে অবশ্যই সচেতন হতে হবে যেন এটা অন্তত ডেভেলপ হয়। তো মেয়েদের হরমোনাল কিছু বিষয় থাকে, এই বিষয়ের কারণে অনেক সময় দেখা যায় যে জিনগত কিছু কারণ থাকে যে স্তনগুলো ছোট হয়ে থাকে। তো কিছু ওষুধ আছে যে হোমিওপ্যাথি, কিছু কার্যকারী ওষুধ আছে যে ওষুধগুলো সেবন করলে স্তনগুলো বড় হয়ে যায়। যৌবনের শুরুতে যাতে ছোট থাকে, জিনগত বংশগতভাবে হরমোনগতভাবে যাতে সমস্যা থাকে এগুলো ঠিক হয়ে যায়। কিন্তু তার আগে কি করতে হবে, কিছু পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন দৈনন্দিন খাদ্য তালিকায় শাক সবজি রাখতে হবে, ডাউল রাখতে হবে, প্রতিদিন সকাল বিকাল কি রাত্রে 1 কাপ করে ডাউল খেতে হবে, অর্থাৎ ডাউলের পাতলা যে পানিটা থাকে। এবং আরেকটা ভালো যে খাবার সেটা হলো সাবু। সাবু ছোট বাচ্চাদের সাবু রান্না করে দেয়, অনেক সময় দেখে অসুস্থ রোগী থাকে সাবু রান্না করে দেয়। এই সাবু প্রতিদিন সকালে খালি পেটে 1 কাপ করে যদি মহিলারা খায় তাহলে তাদের স্তনগুলো কিন্তু সঠিক থাকে, অর্থাৎ স্তনগুলো আস্তে আস্তে আকার বড় হতে থাকে এবং সঠিক আকার ধারণ করে, সেটা নষ্ট হয় না। এই জন্য খাদ্য তালিকায় সাবু রাখতে হবে, অন্তত মহিলাদের জন্য সকালে খালি পেটে। দুধ, ডিম, সিজনালি শাক সবজি, পুষ্টিকর খাবার এগুলো খেতে হবে। আর পাশাপাশি কি করতে হবে, কিছু হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে এবং এমন বিড়া পড়া যাবে না যে বিড়া পড়লে গায়ে অত্যন্ত টাইট হয় আবার অত্যন্ত লুজ হয়। ব্রেস্টের সঙ্গে অ্যাডজাস্ট করে বিড়া পরিধান করতে হবে অলওয়েজ টাইম, না রাতে ঘুমানোর আগে সেটা খুলে রাখতে হবে। এবার বিড়া পরিধান করতে হবে সেটা বডির সঙ্গে অ্যাডজাস্ট করে। আর হোমিওপ্যাথি যে ওষুধগুলো আছে তা আমি 3টা ওষুধ বলবো। এই 3টা ওষুধ যদি সঠিকভাবে খাওয়া যায় তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট চলে আসবে। আজকে প্রথম যে ওষুধটি বলবো, ওষুধটি হলো অনাসমোডিয়াম। অনাসমোডিয়াম 30 অর্থাৎ 30 শক্তি। ওষুধটি 2 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে। সপ্তাহে 2 দিন, যে কোনো 2 দিন বেছে নিতে হবে পরপর, সোম মঙ্গল শনি রবি, এইভাবে সপ্তাহে 2 দিন সেবন করতে হবে। অনাসমোডিয়াম 30 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সপ্তাহে 2 দিন সেবন করতে হবে। এটা 1 থেকে 3 মাস, 6 মাস করলে ভালো হয়, তো 3 মাসের মধ্যে রেজাল্ট চলে আসে, ভালো রেজাল্ট চলে আসে। 2 নাম্বার যে ওষুধটা, সেই ওষুধটা হলো সেবাল শেরুলেটা। সাধারণত সেবাল শেরুলেটা
মাদার টিংচার সবাই ব্যবহার করে থাকে, এটা খেয়ে থাকে এবং ব্যবহার করে থাকে। তা সেবাল শেরুল এটা মাদার টিংচারের পরিবর্তে 30 পর বলবো, অর্থাৎ 30 শক্তি। এই ওষুধটি এটাও 2 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে সেবন করতে হবে সকাল এবং দুপুর, সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন সেবাল শেরুলেটা 30 শক্তি জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে সপ্তাহে 3 দিন। এরপর যে ওষুধটি বলবো সেটি হলো আয়োডিন। 3 নম্বর যে ওষুধটি আয়োডিন 200 শক্তি, কারণ এটা উচ্চ পর ভালো কাজ করে থাকে। আর এটা জিনগত হরমোন যে সমস্যাগুলো থাকে এবং এগুলো ঠিক হয়ে যায়। তো আয়োডিন 200 শক্তি ওষুধটি জিহ্বার উপর দিয়ে দিনে 2 বার, অর্থাৎ সকালে 2 ফোঁটা দুপুরে 2 ফোঁটা সেবন করতে হবে। ওষুধটি 1 থেকে 3 মাস সেবন করতে হবে, 6 মাস হলে ভালো হয়। তো 3 মাসে রেজাল্ট চলে আসবে। তো এই ওষুধটি কিন্তু সপ্তাহে 2 দিন, তাহলে অনাসমোডিয়াম সপ্তাহে 2 দিন, সেবাল শেরুলেটা সপ্তাহে 3 দিন, আয়োডিন সপ্তাহে 2 দিন। এবার 3টা ওষুধ খেতে হবে 1 থেকে 3 মাস। আর এর সঙ্গে সেবাল শেরুলেটা মাদার টিংচার 20 ফোঁটা, মাদার টিংচার 20 ফোঁটা অলিভ অয়েল তেলের সঙ্গে মিশিয়ে 15 মিনিট সময় নিয়ে ম্যাসেজ করতে হবে। এক একটা স্তনে 15 মিনিট সময় নিতে হবে এবং এক একটা স্তনে 20 ফোঁটা ওষুধ, 20 ফোঁটা অলিভ অয়েল তেল মিক্সড করে ম্যাসেজ করতে হবে। নিচের থেকে উপরের দিকে আলতোভাবে ম্যাসেজ করতে হবে। এবং ম্যাসেজ করার পর টাইট ফিটিং, অর্থাৎ ফিটিং বিরা পরে থাকতে হবে। এটা সকালে এবং রাত্রে 2 বার করা যাবে। সকালে ব্যবহার করে টাইট ফিটিং, অর্থাৎ ফিটিং একেবারে টাইট হবে না, বিরা পড়তে হবে। রাত্রে ঘুমানোর আগে আবার ম্যাসেজ করে বিরা পড়তে হবে। তো এভাবে 1 থেকে 3 মাস পর্যন্ত যদি ওষুধ সেবন করা যায় এবং ম্যাসেজ করা যায়, তাহলে আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে চলে আসবে, বডির সঙ্গে অ্যাডজাস্ট করে স্থান তৈরি হয়ে যাবে। তো ওষুধ 3টে অবশ্যই জার্মানি হতে হবে, ইনটেক অবস্থায় হতে হবে, বিশ্বস্ত দোকান থেকে নিতে হবে। আমি বারবার বলছি, এখনো বলছি, যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ কেনার চেষ্টা করবেন, কারণ ডাক্তার সবসময় চাইবেন যে রোগী যেন ভালো হয়, অন্তত তার ক্যারিয়ার বজায় রাখার জন্য। এই জন্য ডাক্তার, যে ডাক্তারের চিকিৎসা অধীনে আছেন সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।